হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল শূন্যপদ আছে 8টি এবং এখানে আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক বা 10th পাস। ঠিক আছে, তো চলো ডিটেলসে দেখা যাক। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের পক্ষ থেকে। ঠিক আছে, এবং এর মেমো নম্বর হলো 340/ICDA/বিষ্ণুপুর 2। ঠিক আছে, এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 16 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং যারা আগে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মিনিমাম ন্যূনতম 5 বছর কাজ করেছে তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এই পদটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক এবং এখানে এই পদকে সরকারি পদ বলে গণ্য করা যাবে না। ঠিক আছে, এখানে যে বেতন হবে সেটা হচ্ছে 4,500 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং 8টি ভ্যাকেন্সি আছে যেটা আমরা আগে বলেছি। ঠিক আছে, তো এই 8টির মধ্যে দেখো এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 5টি, তফসিলি জাতির জন্য আছে 2টি এবং তফসিলি উপজাতির জন্য আছে 1টি। ঠিক আছে, তো শিক্ষাগত যোগ্যতা আগেই বলেছি, এখানে ন্যূনতম মাধ্যমিক পাশে থাকতে হবে। ঠিক আছে, অথবা সমতল কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অথবা ICSE CBSE বোর্ড থেকে। ঠিক আছে, এবারে দেখো বয়স এখানে 60 বছরের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এবং যারা এখানে আবেদন করতে চাও তারা বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, অভিজ্ঞতা আগেই বলেছি, এখানে সহায়িকা পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে নিয়োগের ক্ষেত্রে একটা পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এবং এই পরীক্ষায় টোটাল থাকবে 50 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এবং এখানে থাকবে MCQ টাইপ, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। ঠিক আছে, এবং মৌখিক পরীক্ষা থাকবে 5 নম্বর। ঠিক আছে, তো এখানে দেখো ডিটেলসে গণিত ক্লাস 10-এর গণিত থাকবে 10 নম্বরে। ঠিক আছে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 10 নম্বর। ঠিক আছে, ইংরেজি ভাষা 10ম শ্রেণীর মানের থাকবে 10 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বর, 35 নম্বর। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে 25 নম্বর গেল। এবারে অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর থাকবে। ঠিক আছে, 8 বছর বা তার ঊর্ধ্বে থাকলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে থাকলে 10 নম্বর। ঠিক আছে, এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর, টোটাল 15 এবং সব মিলিয়ে 50 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে যে পরীক্ষাটা নেওয়া হবে সেখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে এবং সেখানে থাকবে 5 নম্বর। ঠিক আছে, তো সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে সাধারণ বিজ্ঞানও থাকে। ঠিক আছে, তো খুব সম্প্রতি আমরা সাধারণ বিজ্ঞানের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় ন্যূনতম কোনো যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। ঠিক আছে, লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অভিজ্ঞতায় প্রাপ্ত নম্বর সব মিলিয়ে যে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। ঠিক আছে, এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তালিকা প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তির এগেনস্টে আবেদন করতে চাও তাহলে তোমরা তোমাদের সংশ্লিষ্ট আবেদনপত্রের যে ফরম্যাট আছে সেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে সমস্ত সব ডকুমেন্টসের সব পত্রিতে নকল দিয়ে দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্প জেলা কার্যালয়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগস্টের 5 তারিখ। ঠিক আছে, এবং সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি সিল করা খামে তোমরা হাতে গিয়ে দিয়ে আসতে পারো এই তোমাদের আবেদনপত্র। ঠিক আছে, এবারে দেখো আবেদনপত্রের সঙ্গে অবশ্যই ঠিকানা উপরে তোমাদের ঠিকানা লিখতে হবে, নাম ঠিকানা লিখতে হবে এবং তার সঙ্গে 5 টাকার ডাক টিকিট যুক্ত 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া মাপের খাম ও দিতে হবে। ঠিক আছে, এবং 5টার পরে যেটা হচ্ছে আগস্টের 5 তারিখ কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো আবেদনপত্রের সঙ্গে তোমাদের লাগবে 4টি সাম্প্রতিকতম পাসপোর্ট মাপের ছবি। ঠিক আছে, এবং বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার প্রবেশপত্র। ঠিক আছে, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র। ঠিক আছে, এবং মাধ্যমিক এবং সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্রের সব পদ্ধতিতে নকল। এবারে তোমাদের কাস্ট সার্টিফিকেট, সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র। ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের লাগবে আবেদন করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের
আবেদন করার ফরম্যাট, ঠিক আছে। ফর্ম যদি তোমাদের এই ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।